अभी तो नहीं है। तो यहाँ पर मारे वही मैं जब तक आदमी घर के दौड़े। কলকাতা থেকে বান্দরবান কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই। সবচেয়ে নিকটবর্তী শহর হচ্ছে উমারিয়া স্টেশন আছে, কিন্তু হাওড়া থেকে বা সাঁতরাগাছি থেকে 3-4টে ট্রেন ছাড়ে যেটা কাটনি স্টেশন অবধি যায়। কাটনির পরের স্টেশনই উমারিয়া স্টেশন। উমারিয়া থেকে বান্দরবান ন্যাশনাল ফরেস্ট হার্ডলি 35 কিলোমিটার। আমসফর এক্সপ্রেস, শিপ্রা এক্সপ্রেস, বম্বে মেল ইত্যাদি আপনাকে কাটনি পৌঁছে দেবে। বান্ধবগড় রেওয়া রাজ্যের একটি অংশ ছিল এবং এটা রেওয়া রাজাদের শিকারের স্থান ছিল। 6:30 আগে গেট খুলবে না। আমাদের আইডি কার্ড নিয়ে ড্রাইভার আর গাইড গেছে আমাদের পারমিশনের ব্যাপারে। মানে এই কটা গাড়ি আছে, 3টে কি 4টে গাড়ি আছে পেছনে, আর 3টে। আর চলে এসছে আমাদের আইডি কার্ড ভেরিফিকেশন করে। এখন 6:30টার সময় গেট খুলবে। এখানে 5 ঘন্টা সাফারি হয়, পান্নাতেও 5 ঘন্টা ছিল। আমরা ওয়েটিং ফর দ্য গেট টু। গেট খোলার অপেক্ষায় থাকতে থাকতে আস্তে আস্তে অনেক গাড়ির জমায়েত হয়ে গেল। বান্ধবগড় রিজার্ভ ফরেস্ট মধ্যপ্রদেশের উমারিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত। বান্ধবগড় 105 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। জঙ্গলটি 1968 সালে ন্যাশনাল পার্ক ও 1993 সালে ন্যাশনাল রিজার্ভ হিসেবে স্বীকৃতি পায়। গাড়ি চাকা ধুলাই হয়ে গেল, পটাশিয়াম দিয়ে জল দিয়ে রাখা। এই প্রথম দেখলাম যে প্রত্যেকটা গাড়িকে গেটের কাছে একটু জল রাখা আছে, পটাশিয়াম দেওয়া জল, তাতে চাকা ধুলাই হচ্ছে, মানে ডিসইনফেক্টেড হয়ে যাওয়ার পর গাড়ি জঙ্গলে প্রবেশ করতে পারছে। आपका शुभ नाम? अंजलि। अच्छा अच्छा, इधर कोई रिवर है? हाँ जी मैम, राइट साइड में भी आपने देखा है चरण गंगा रिवर है, एंट्रेंस में भी। अच्छा और अच्छा। ये नदी जो मतलब इसका पानी जो स्प्रिंग वाटर है, हाँ। विष्णु स्टैचू 6 नाम की जगह है, वहाँ पे एक विष्णु जी की प्रतिमा है 32 फुट की। हम जाएंगे तो विष्णु जी के? हाँ जी, अच्छा हम जाएंगे। हाँ। तो ये स्प्रिंग वाटर पूरा वहाँ से स्प्रिंग वाटर होता हुआ आता है, तो ये नदी वही है। अच्छा अच्छा। और आज हम कहाँ जा रहे हैं? अभी तो हम चक्रधरा जा रहे हैं। चक्रधरा क्या देखने का कोशिश करूँगी हम? चक्रधरा जो जगह है, हाँ। वो एक ग्रास लैंड है पूरा। हाँ। और वहाँ से हम एक मेल टाइगर है बजरंग, उसका एरिया है। अच्छा अच्छा। और एक उसी का मेल कब फीमेल कब है, एक हाँ। सिद्ध बाबा फीमेल टाइग्रेस है। अच्छा, उसके बच्चे अच्छा, हैं, अच्छा। इनको सबको देखेंगे। अच्छा अच्छा, कोशिश करेंगे हम। हाँ, थैंक यू। जोन है ये भी कोर जोन का फर्स्ट नंबर गेट है ताला। तो ये जोन आप देखेंगे कि आपको साइड में प्लेटो, हिल्स, ग्रासलैंड्स दिखेंगे। तो ताला जोन ऐसा है कि कम्प्लीटली आपको हिली एरिया मिलेगा। और अदर जो 2 कोर जोन है मगदी एंड खितौली, वो पूरा फ्लैट एरिया है। और ये इस जगह का नाम है सिद्ध बाबा। तो वहाँ पे एक सिद्ध बाबा की छोटी सी मूर्ति थी। ये लेफ्ट साइड में आप देखिए इंडियन गौर है ग्रासलैंड के अंदर। আমরা চক্রধারা এরিয়া চলে এসেছি। হ্যাঁ, चक्रधरा। और ये सामने जो আর प्लेटो है पूरा, এই যে প্ল্যাটোটা, এটা পুরো বান্ধবগড়। এই প্ল্যাটোটার নামই বান্ধবগড়, যার नामकरण ही जंगल। बताइए। तो वो जो मिडिल में आपको फोर्ट दिख रहा है, वो रिलेट करता है रामायण से। हाँ, लक्ष्मण के लिए, लक्ष्मण के लिए बना है। इसलिए रिलेट करता है कि भगवान राम ने लंका विजय के पश्चात अपने छोटे भाई लक्ष्मण को वो फोर्ट गिफ्ट में दिया था। और ये राइट साइड में आपको दिखेगा एक प्लेटो और है सिस्टर, ये बंधैनी है, ब्रदर एंड सिस्टर। बंधनिया। अच्छा, बंधन। अच्छा, বড়ি গুফা। এটা মহারাজদের সময় বান্ধবগড় হান্টিং লজ ছিল, তখনকার সময় থেকে করা। মহারাজাদের সময় এই ওয়েলটা ছিল। এটা গোপালপুর তালাও, ন্যাচারাল লেক। দ্বাদশ শতাব্দীতে কালুচুরি রাজাদের এক কন্যার সাথে বঘেলার রাজপুত্রের বিবাহ হয় এবং তখন যৌতুক হিসেবে এই বান্ধবগড় জায়গাটি তাদের দেওয়া হয়। वो सैंडस्टोन के लिए ये सफेद है सड़क। বিদ্যা পর্বতমালার কোলে বান্ধবগড় টাইগার রিজার্ভ অবস্থান করে। এটি মূলত স্যান্ডস্টোনের তৈরি। আর আমরা এখন নিচ থেকে অনেক উপরে চলে এসেছি। इधर से सनराइज भी बढ़िया होते थे। ফগের জন্য আজকে আমরা সানরাইজটা মিস করেছি। এটা বান্ধবগড় পাহাড়। হিন্দিতে বান্ধব মানে ভাই আর গড় মানে ফোর্ট, এই দুটো শব্দ থেকে বান্ধবগড় শব্দটি উৎপত্তি। হনুমানের কল এসে সব দাঁড়িয়ে পড়েছে।
হঠাৎ হনুমানের কল শুনে আমরা সবাই থমকে দাঁড়ালাম, শোনার চেষ্টা করছি আরো কল আসে না। বিউটিফুল গ্রাসল্যান্ড এন্ড বিউটিফুল সানশাইন। আবার নিচে নেমে এলাম, আধার আলোর খেলা। অদ্ভুত একটা গাছের গন্ধ পেলাম। ইস তরফ ফ্রেশ পাগমাগ দেখে আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম। অপেক্ষা করছি যদি দেখা যায় একটু বাঘ বাবাজির। অনেক উপরে উঠে এসেছি। এখানে এখন আমরা দেখতে যাচ্ছি কোথায় বিষ্ণু অবতারের শোয়ার মূর্তি আছে, বহু পুরনো। এটা মহারাজের হর্স স্টেবল ছিল, বান্দরগাঁও মহারাজার হান্টিং গ্রাউন্ড ছিল। এটা সবই রেওয়ার মহারাজা। একসময় বান্ধবগড় রেওয়া মহারাজদের রাজধানী ছিল এবং এই বান্ধবগড়ে তাদের হান্টিং গ্রাউন্ডস ছিল। বঘেলা রাজা মহারাজা মর্দন সিং সঞ্জয় ডুবরির জঙ্গল থেকে একটি হোয়াইট টাইগার কাপ দেখতে পান। একে নামকরণ করেন মোহন। তাকে নিয়ে ক্রস ব্রিডিং করে আজকে সারা পৃথিবী জুড়ে যত হোয়াইট টাইগার্স দেখতে পাই তারা সবই মোহনের বংশধর। রাজা মহারাজাদের ফেভারিট স্পোর্ট ছিল হান্টিং টাইগার্স। তাই হান্টিং আর পোচিং এর কারণে রয়্যাল বেঙ্গল টাইগার্স ইন দ্য ওয়াইল্ডের সংখ্যা 1977 সালে মোটে 1800 ছিল, কিন্তু আজ 2025-এ প্রায় 4000 ওয়াইল্ড টাইগার্স পাওয়া যায় ভারতবর্ষে। রেওয়া রাজ্যের সর্বশেষ মহারাজা মর্দন সিং তখনকার প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধীকে কনভিন্স করেছিলেন যে এই জঙ্গলটিকে প্রথমে ন্যাশনাল পার্ক এবং পরে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করবার জন্য। মর্দন সিং যিনি প্রথম জীবনে অনেক টাইগার শিকার করেছিলেন, শেষ জীবনে হি টার্নড হিমসেলফ ইনটু আ টাইগার কনজারভেশনিস্ট। बहुत इजी होती है। এটা স্যান্ডস্টোনের পাহাড়, সে পাহাড় কেটে কেটে এখানে ছোট ছোট ঘর করা হয়েছে, ন্যায়ালয় বলতো, তাই তো? এখানে আইন সংক্রান্ত সব কার্যকলাপ হতো, যেমন বিচার, কাউকে শাস্তি দেওয়া, ঝগড়া মিটমাট করা ইত্যাদি। तीनों कोर जोन है, ताला, मंडी, खिसौली, तो उसमें से और इवन इंक्लूडेड बफर भी। उसमें से ये ही एक ऐसी जगह है कि जहाँ आप खुद से पैदल उतर के एक्सप्लोर कर सकते हैं। अदरवाइज कहीं पे भी उतरना अलाउड नहीं होता, पूरा रिस्ट्रिक्टेड रहता है। এইখানে একমাত্র নামার পারমিশন আছে। जी, और ये इस जगह का नाम है शेष सैया नाम। शेष सैया, हाँ, वो शेष सैया नाम इसलिए है, यहाँ पे भगवान विष्णु जी की जो मूर्ति है वो पूरी लेटी हुई प्रतिमा है। আচ্ছা আচ্ছা। तो এখানে বিষ্ণুদেবকে আগলে রেখেছে শেষ নাগ, তার 7টা মাথা আছে এই নাগের, হেন্স দ্য নেম শেষ সিয়ান। वो शिवलिंग भी है। लेकिन वहाँ पे चलेंगे तो ब्रह्मा विष्णु महेश तीनों ही दिखेंगे। কি সুন্দর জায়গা, অনেক উঁচুতে এসছি, কি পুরনো গাছ, কত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই গাছটি। কত উত্থান, কত পতন, কত সুখ দুঃখের সাথী, কত আহত বাঘের শেষ মর্মান্তিক আর্তনাদ আর বিজয়ী শিকারীর উল্লাসের হাসি, সবই সাক্ষী। গোল গোল ক্রাউনে কার্ভিংও আছে। 10th সেঞ্চুরির ये कार्विंग महेश्वर विष्णु रे नाग है ना? हाँ जी। हाँ, विष्णु শুয়ে আছে আর ওইখানে ব্রহ্মার মাথা পা দেখা যাচ্ছে। এটা বলছে 10th सेंचुरी 10th सेंचुरी। ये पानी कहाँ से आ रहा है? और यहाँ पे जस्ट पीछे भगवान विष्णु के लिए जो चरण है, यहाँ पे स्प्रिंग वाटर है ये, तो ये पानी 24 आवर्स ऐसे ही निकलता रहता है, आता रहता है। और जो हमको इस एंट्रेंस में नदी मिली थी ना, चरण गंगा, उसको इसीलिए बोलते भी चरण गंगा है, क्योंकि भगवान विष्णु के जस्ट पैरों को, चरणों को छूता हुआ ये पानी टच करता हुआ नीचे उतर जाता है। এটা চরণ গঙ্গা। এখানে যে নদীটাকে চরণ গঙ্গা বললাম, আমরা ঢোকার মুখে যে নদীটাকে দেখলাম, ভগবান বিষ্ণুর পা ছুঁয়ে স্প্রিং জলটা গিয়ে নদীতে মিলেছে, তাই নদীর নাম চরণ গঙ্গা। বিষ্ণুর পা ছুঁয়ে এই পাহাড়ি ঝর্ণা ঝিরঝির করে নেমে গেছে নিচে এবং পরে একটি নদীর আকার গ্রহণ করে। এই নদীটির নাম সেই জন্যে চরণ গঙ্গা। शेड कर रहे हैं क्या? नहीं इंडियन गोस्ट ट्री। और ये जो है इसका फ्लावर है जी,
सूख गया जी। सुंदर गाছের উপর বসে আছে। ये वाइट वाला पेड़ दिख रहा है, इसके राइट साइड में। कॉल आ रही? क्लियर नहीं। एक मिनट। हाँ, आगे से ही है। है तो ये इसमें भी मेल फीमेल होता है, तो ये अच्छा। फीमेल है ये मुझे पहली बार पता चला। और फीमेल वर्जन भी होता है। ये फीमेल एक्स है। हाँ जी, फीमेल एक्स है। वो दो है और एक इधर है। हाँ जी, इधर भी है ना। हाँ, इधर दो है। इधर साइड दो है, लेफ्ट साइड। हाँ আওয়াজ দিচ্ছে। ও মা, হ্যাঁ কি প্রেম। মেলটা নিয়ে এসে ফিমেলটাকে দিল, ফিমেলটা মুখে ধরে আছে। খাবো না ন্যাকামি করছে ফিমেলটা, মেলটাকে দিয়ে দিচ্ছে কিন্তু ঠিক খাচ্ছে। अकेली माँ भर। माँ आपके घर में गया था जी। और बकरी लेके आ गया। बकरी नहीं, गाय का बछिया है। बच्चा? हाँ, अच्छा। गाय का बच्चा सिर्फ 3-4 साल का था। तो नहीं है उसको यहाँ पर मारे। हाँ। और वही मैं कह, जब तक आदमी घर के दौड़े, मेरे को फोन में सूचना मिली कि घर में बाघ घुसा। मैं वहाँ सूचना दिया, यहाँ से गाड़ी पहुँच गई। तब देखे हैं, मतलब पकड़ा कूद के अंदर चले गए। अभी तो गाड़ी आई। আমরা যাদের খুঁজে বেড়াচ্ছি তাদের মধ্যে একজন এনার বাড়ি থেকে এটার ছোট একটা বাছুর উঠিয়ে নিয়ে এসেছে। গৃহস্থের পালতু পশু যদি মারে তাহলে গভর্নমেন্ট থেকে সেই গ্রামবাসীদের খুব ভালো রকম কম্পেনসেশন দেওয়া হয়। वो तो एक पेड़ है। नहीं, वो टाइगर ही। अब आया, बच्चे हैं। स्टेटस बच्चा है उसका, साइज कुछ लिख कर रहे हैं। स्टॉक कर रहे हैं। वो साइड बढ़िया था। नहीं सर, अभी मिल रहा है। हाँ, अभी मिलने दीजिए, नहीं तो चलिए हो गया, चलिए नहीं चलते हैं। वो आगे का जगह मैम। কুল কুল করে বয়ে চলেছে চন্দনগঙ্গার জল নিচে আসছে। আমরা একটু আগে টাইগারকে দেখলাম, টাইগার খাচ্ছিল, একটু উঠেছে, আবার কোন দিকে যাচ্ছিল। এই ভাবলাম যে জলের কাছে কাছে আসবে, তাই আবার পজিশন চেঞ্জ করে দাঁড়িয়ে আছি। তো কি সুন্দর জলের আওয়াজ শুনতে পাচ্ছেন, ঝর্ণার জল। ওয়েট করছি আমরা, আবারও বেরোবে। ইন্ডিয়ান গড় দুটো ঘাস খাচ্ছে, রোদ খাচ্ছে। কিন্তু ওয়েট করতে করতে পার্কের সময় শেষ হয়ে গেল, সে আর আজকে আর দেখা দিল না। জবরদস্ত কল ফর আ লেপার্ড। হনুমান গাছের উপর থেকে লেপার্ড দেখে অ্যালার্ম কল দিচ্ছে। কথায় আছে, টাইগার সিজ ইউ 1000 টাইমস ইভেন বিফোর ইউ ক্যান স্পট ইট। কেমন লাগলো বান্ধবগড়ের প্রেম, ভালোবাসা ও ইতিহাসের কথা? ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।